আজ আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2025 এর পরবর্তী পেজ এর যে প্রশ্নপত্র 341 পাতার, তো সেটা আমরা আলোচনা করব। এর আগে আমরা যে প্রশ্নপত্রগুলো আলোচনা করেছি, তো সেগুলো কি একটা প্লেলিস্ট বানানো আছে, সেটাতে তোমরা যারা দেখোনি তারা দেখতে পারো। তো আজকে প্রথম প্রশ্ন দেখব যে নিচের সঠিক জোড়াটি নির্বাচন করো। ন্যস্টিক চলন সম্পর্কিত, তাহলে ন্যস্টিক চলন সম্পর্কিত সঠিক বক্তব্য। এই যে ন্যস্টিক চলন, এই ন্যস্টিক চলনটা হয় কি অনুযায়ী উদ্দীপকের এই উদ্দীপকের কি অনুযায়ী উদ্দীপকের তীব্রতা, তাহলে এটা ন্যস্টিক চলন হয়। তাহলে প্রথম কি বলছে, এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত। কি বলছে? গতিপথ দ্বারা। তাহলে উদ্দীপকের যদি গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে আমরা সেই চলনটাকে যেটা বলবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ট্রপিক চলন। ট্রপিক চলন। তাহলে বুঝতেই পারছি যেখানে উত্তর কিন্তু এটা হচ্ছে না। এটি এক প্রকার সামগ্রিক চলন। সামগ্রিক চলন যদি হয়, তো একমাত্র কোথায় হবে? ট্যাকটিক চলনের ক্ষেত্রে সামগ্রিক চলন হয়। কার ক্ষেত্রে? ট্যাকটিকের ক্ষেত্রে। তাহলে তো এটা উত্তর হচ্ছে না। এরপর কি? তাহলে ট্যাকটিক চলনে কি হয়? সামগ্রিক স্থান পরিবর্তন হয়, আর ট্যাকটিক চলনটা উদ্দীপকের গতিপথ ও তীব্রতা উভয়ের জন্য হয়। এই চলন উদ্দীপকের গতিপথ ও তীব্রতা উভয় দ্বারা, এই পরেরটাতেই ছিল যে গতিপথ ও তীব্রতা উভয় দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? এটা উত্তর নয়, কারণ এটা কি চলন? এটা ট্যাকটিক চলনে হয়। আর এরপর বলছে এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলন। অবশ্যই যে এটা তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদঙ্গের আবিষ্ট বক্র চলন। তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশন ডি। এটি উত্তর। পরের প্রশ্ন দেখব, হাইপারমেট্রোপিয়া রোগে যে লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে। তাহলে হাইপারমেট্রোপিয়া, তাহলে এটাকে আমরা কি বলি? এই রোগটাকে বাংলায় বলা হয় এটি দূরদৃষ্টি বা দীর্ঘদৃষ্টি। এটা কি বলবো? দীর্ঘদৃষ্টি। হ্রস্বদৃষ্টি আর হাইপারমেট্রোপিয়াটা দীর্ঘদৃষ্টি। আচ্ছা, দীর্ঘ দৃষ্টি। তাহলে হাইপারমেট্রোপিয়া, আমরা জানি যে দূরের বস্তু দেখতে হলে ফোকাস দৈর্ঘ্য কি চাই? বড় চাই। তাহলে কি এই যে হাইপারমেট্রোপিয়া, এতে ফোকাস দৈর্ঘ্যটা লেন্স পাতলা থাকে, তার জন্য কি হয়? দূরের বস্তু ভালো দেখা যায়। এবার যে এখানে যেটা সমস্যা আছে সেটা হয় কি, কাছের বস্তু ভালো দেখা যায় না। কাছের বস্তু দেখা যায় না। এবার এই কাছের বস্তু দেখা যায় না বলতে ভালো দেখা যায় না। বেশ, এবার কাছের বস্তু দেখতে হলে কি হয়? ওই ফোকাস দৈর্ঘ্যটাও ছোট চাই। আর ফোকাস দৈর্ঘ্য ছোট হতে গেলে কি হতে হবে? সেটা হচ্ছে লেন্সটাকে কি হতে হবে? মোটা হতে হবে। তাহলে কীরকম লেন্স চাই? লেন্স হচ্ছে উত্তল। তাহলে হাইপারমেট্রোপিয়া রোগে যে লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে তা হলো উত্তল। আর আমরা যদি এই অবতল দেখি, তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে মায়োপিয়া। তাহলে এটা মায়ো। আর যদি আমরা দেখি প্রেস বায়োপিয়া, তাহলে সেখানে কি? সেখানে বাইফোকাল লেন্স ব্যবহার করতে হবে। সেখানে কি করতে হবে? বাইফোকাল লেন্স ব্যবহার করতে হবে। পরের প্রশ্ন দেখব, সঠিক জোটটি নির্বাচন করো। প্যারামেসিয়াম হচ্ছে ক্ষণপদ, তাহলে এটা প্যারামেসিয়াম হবে। যাই হোক, তাহলে কি? প্যারামেসিয়াম ক্ষণপদ বলছে। তাহলে কি আমরা জানি প্যারামেসিয়ামের হচ্ছে সিলিয়া। এখানে এরকম লিখবো না, এটা এক কাজ করি, এখানে প্যারামেসিয়াম হচ্ছে কি? প্যারামেসিয়াম সিলিয়া। তাহলে প্যারামেসিয়ামের গমন অঙ্গ হচ্ছে সিলিয়া। বেশ, আর এখানে আছে কি? ক্ষণপদ। তাহলে ক্ষণপদ কার গমন অঙ্গ? ক্ষণপদ হচ্ছে অ্যামিবা। তাহলে তো বুঝতেই পারছি যেখানে উত্তর কিন্তু এ হচ্ছে না।
এরপর বলছে মাছ সিলিয়া, মাছের গমন অঙ্গ, মাছের সন্তরণে সাহায্য করে, মায়োটম পেশি, মায়োটম পেশি। এছাড়াও সন্তরণে পাখনারও ভূমিকা আছে। আর কি দেখতে পাচ্ছি? আর দেখতে পাচ্ছি সিলিয়া। সিলিয়া তো দেখলাম, সিলিয়াই তো, সিলিয়া হচ্ছে কার? প্যারামেসিয়াম। বেশ, এবার কি বলছে? পায়রা। হ্যাঁ, পায়রার পেক্টোরালিস মেজর তো হবে, তাহলে কি পায়রার পেক্টোরালিস মেজর, তাহলে এখানে উত্তর হবে, সঠিক উত্তর বলেছে, নির্বাচন করো, তাহলে পায়রার পেক্টোরালিস মেজর। এছাড়াও আর কোন পায়রার কোনগুলো সাহায্য করে? সেটা হচ্ছে কি পেক্টোরালিস, পেক্টোরালিস মাইনর, এছাড়াও কি কোরাকো, কোরাকো ব্রাকিয়ালিস। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে পায়রার উড্ডয়নে সাহায্যকারী পেশি। আর তারপর কি বলছে? অ্যামিবা। অ্যামিবা তো একটু আগেই বললাম যে অ্যামিবার ক্ষণপদ, এই যে ক্ষণপদ। আর মায়োটম পেশি, মায়োটম পেশিও একটু আগে পড়লাম যে মায়োটম পেশি হচ্ছে এই মাছ। তাহলে এখানে সঠিক জোরটা কি ছিল? পায়রা পেক্টোরালিস মেজর। পরের প্রশ্ন দেখব, স্মৃতি, চিন্তা, বুদ্ধি ইত্যাদি মানসিক বোধ নিয়ন্ত্রণের সঙ্গে মানব মস্তিষ্কের কোন অংশটি যুক্ত? তাহলে এখানে আমরা কি জানি? এগুলো কি করে? এগুলো হচ্ছে গুরু মস্তিষ্ক। স্মৃতি, চিন্তা, বুদ্ধি এবং মানসিক বোধ নিয়ন্ত্রণ করে। থ্যালামাস তো, এটাকে কি বলবো? গুরু মস্তিষ্কের প্রবেশদ্বার। তাহলে বিভিন্ন সেন্স কি হয়? এই থ্যালামাস হয়ে গুরু মস্তিষ্কে পৌঁছায়। হাইপোথ্যালামাস, এ তো তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এছাড়াও আরও কাজ আছে, যদিও আমরা একটা করে কাজ লিখছি। আর কি? পন্স, শ্বাসক্রিয়া হৃদক্রিয়া নিয়ন্ত্রণ করে, শ্বাসক্রিয়া ও হৃদক্রিয়া নিয়ন্ত্রণ। অ্যাপনিউস্টিক আর নিউমোট্যাক্সিস নামক যে কেন্দ্রগুলো থাকে, বেশ, এখানে শ্বাসক্রিয়া হৃদক্রিয়ার জন্য আবার কিন্তু দায়ী সুষুম্না শীর্ষকও। প্রত্যেকের একটা করে কাজ লিখলাম, তো এগুলো একটু দেখে নেবে। পরের প্রশ্ন দেখব, ক্রোমোজোমের কোন অংশটি নিউক্লিওলাস গঠন করে তা চিহ্নিত করো। তাহলে নিউক্লিওলাস কে গঠন করে? নিউক্লিওলাস হচ্ছে গৌণ খাঁজ। কি থাকে এই রিজনে? এন ও আর, নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ন। আর তো ক্রোমাটিড, তো আমরা জানি এটা ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর যে সূক্ষ্ম তন্তুর মতো অংশ থাকে তাকে ক্রোমাটিড বলে। সেন্ট্রোমিয়ার কোথায় থাকে? সেন্ট্রোমিয়ার থেকে মুখ্য খাঁজে, খাঁজ। আর টেলোমিয়ার থাকে দুই প্রান্তে, দুই প্রান্তে। পরের প্রশ্ন দেখব, আদি ঘোড়ার কোন আঙুলটি বর্তমান খুঁড়ে পরিণত হয়েছে? তাহলে কোন আঙুলটি? তৃতীয় আঙুলটি। তাহলে তৃতীয় আঙুলটি ঘোড়ার খুঁড়ে পরিণত হয়েছে। পরের প্রশ্ন দেখব, আদি ঘোড়ার নাম কি ছিল? একবার এখানে দেখে নি, কোথায় গেল? তাহলে এখানে যদি বলি যে আদি ঘোড়ার কি নাম ছিল? আদি ঘোড়া, তাহলে কি হবে? ইওহিপ্পাস। হিপ্পাস কোন যুগে? ইওসিন যুগে। তাহলে যাই হোক, তাহলে আদি ঘোড়ার কোন আঙুলটি খুঁড়ে পরিণত হয়েছে? তৃতীয়। পরের প্রশ্ন দেখব, অক্সিন, অক্সিন একটা কি? নাইট্রোজেন যুক্ত উদ্ভিদ হরমোন। বেশ, তাছাড়াও এখানে ট্রিপ্টোফ্যান অপশন রয়েছে। তাহলে এখানে কি? ট্রিপ্টোফ্যান যে অ্যামাইনো অ্যাসিড, সেটা অক্সিন হরমোন তৈরি করে। এখানে তাহলে যদি বলি এই যে একটা আছে ট্রিপ্টোফ্যান, ট্রিপ্টোফ্যান এটা একটা উপাদান। আর একটা 2 নম্বর
আর একটা অ্যামাইনো অ্যাসিড আছে, এই দুটো আম্লিক প্রোটিন, হিস্টোনের যে আম্লিক প্রোটিন বা নন হিস্টোন প্রোটিন তার উপাদান। ডিএনএর যে আম্লিক প্রোটিন বা নন হিস্টোন প্রোটিন থাকে তার একটা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে ট্রিপ্টোফ্যান, আর একটা অ্যামাইনো অ্যাসিড কি? তাহলে এই প্রশ্নটা আজকে হোম টাস্ক থাকবে, যেটা কমেন্টে জানাবে। তাহলে এবার কি বলছি, জিব্রেলিন। তাহলে অক্সিন হচ্ছে ট্রিপ্টোফ্যান, আর জিব্রেলিন কি? একটা নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন। তাহলে এটা হবে 1। আর সাইটোকাইনিন কি হবে? নাইট্রোজেন যুক্ত উদ্ভিদ হরমোন। তাহলে কি হলো? এর সাথে 3, আর বি এর সাথে হলো কি 1। তাহলে এখানে এ এর সাথে 3, বি এর সাথে 1, এই তো কোন অপশনটা? অপশন হচ্ছে সি, অপশন সি। পরের প্রশ্ন দেখব। তাহলে ক্যাপিটাল বি স্মল বি, তাহলে এখানে দেখতে পাচ্ছি কি আছে? ক্যাপিটাল বি স্মল বি, আর এখানে আছে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। তাহলে এখানে যদি দেখি, এখানে কটা প্রকার আছে? দুটো, তাই 2। এখানে কটা প্রকার আছে? আর দুটোই ক্যাপিটাল, তাহলে কটি? একটি। তাহলে এখানে যদি ক্রস করে দিই তাহলে কত? 2। তাহলে এই জেনোটাইপযুক্ত গিনিপিগ থেকে উৎপাদিত গ্যামেটের ধরন কত প্রকার হবে? তাহলে গ্যামেটের ধরন হবে 2 প্রকার। পরের প্রশ্ন দেখব। নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের হলুদ কুঞ্চিত ফিনোটাইপের জন্য দায়ী? তাহলে এখানে যদি কি হলুদ, আর একটা হচ্ছে কুঞ্চিত। এখানে হলুদটা কি আর কুঞ্চিতটা কি? হলুদটা এটা একটা প্রকট বৈশিষ্ট্য, আর কুঞ্চিতটা একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আর হলুদকে আমরা কি বলছি? এটা বড় হাতের ওয়াই বলছি। আর কুঞ্চিত এটা কি বলবো? ছোট হাতের আর। আর প্রকটটা ছিল বড় হাতের আর। তাহলে প্রকট যদি হয় যে কোনো অবস্থাতেই প্রকাশ পাবে। এখানে বড় ওয়াই এতেও প্রকাশ পাবে, আবার বড় ওয়াই ছোট ওয়াই এতেও, হোমোজাইগাস হেটেরোজাইগাস দুটো কন্ডিশনেই প্রকাশ পাবে। কিন্তু যখন কুঞ্চিতটা প্রচ্ছন্ন একটা কন্ডিশনেই প্রকাশ পাবে, সেটা হচ্ছে দুটোই ছোট হাতের আর। তাহলে কি কি হতে পারে? বড় ওয়াই ছোট আর, অথবা বড় ওয়াই ছোট আর। তাহলে এরকম অপশন কোথায় আছে দেখবো। তাহলে এরকম অপশন কোথায় রয়েছে? এই যে, তাহলে অপশন এ। তাহলে এখানে কি দেখতে পাবো? যে হলুদ, এই যে একটা বড় ওয়াই আছে তার জন্য হলুদ, আর কুঞ্চিত হতে গেলে দুটোই ছোট হাতের, এই তো। আর এখানেও তাই, একটা বড় হাতের ওয়াই আছে তাই হলুদ, এবং দুটো ছোট হাতের আর। পরের প্রশ্ন দেখব। তাহলে এখানে হলো অপশন এ। নিচের কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নয়? তাহলে মানুষের নিষ্ক্রিয় অঙ্গ কি বলছে? অ্যাপেন্ডিক্স। এটা কি বলছে? নিষ্ক্রিয় অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ নয়। বেশ, প্রথমটা কি বলছে? অ্যাপেন্ডিক্স। হ্যাঁ, অ্যাপেন্ডিক্স অবশ্যই একটা নিষ্ক্রিয় অঙ্গ। বেশ, তারপর কি বলছে? সেরিবেলাম। হ্যাঁ, এইটাও হবে উত্তর। তাহলে সেরিবেলাম কিন্তু নিষ্ক্রিয় নয়। এছাড়া কানের পেশি, হ্যাঁ এটাও নিষ্ক্রিয়। চোখের নিকটিটেটিং পর্দা, সেটাও নিষ্ক্রিয়। তাহলে এখানে উত্তর কি হলো? অপশন বি, এটা নিষ্ক্রিয় অঙ্গ নয়। পরের প্রশ্ন দেখব। বায়ু দূষণের একটি জৈব নির্দেশক হলো, অর্থাৎ বায়ু দূষণ যে হয়েছে সেটা আমরা জানতে পারবো কিভাবে? সেরকম জৈব নির্দেশক হচ্ছে কি? লাইকেন। তাহলে বায়ু দূষণের একটা জৈব নির্দেশক হলো কি? লাইকেন। লাইকেন হচ্ছে শৈবাল ও ছত্রাকের সহাবস্থান, এটা মিথ্যজীবিতা। তাহলে কে? শৈবাল ও ছত্রাক। শৈবাল পাঠটাকে কি বলবো? ফাইকোবায়ন্ট। আর ছত্রাকটাকে কি বলবো? মাইকোবায়ন্ট। পরের প্রশ্ন দেখব। তাহলে এখানে বায়ু দূষণের নির্দেশক হলো কি? লাইকেন। এবার পরের প্রশ্ন, জনন অঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা। তাহলে কি? জনন অঙ্গ আর জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুটনের যে দশায়। তাহলে মানব পরিস্ফুটনের কোন দশায়? বয়ঃসন্ধি দশায়। জনন অঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা দেখা যাবে বয়ঃসন্ধি দশায়। পরের প্রশ্ন দেখব।
একটি পেশাগত শ্বাসরোগ। তাহলে এটা পেশাগত মানে বিভিন্ন যে কলকারখানা, বিভিন্ন পেশার সাথে যে জড়িত মানুষজন, তাদের যে কারণে হয় আর কি শ্বাসরোগ, তো সেরকম জানতে চাইছে। তাহলে এখানে কি বলছে, প্রথমে কি বলছে, যক্ষা। তাহলে যক্ষা তো নয়। সিলিকোসিস, এই সিলিকোসিসটা কাদের হয়, যারা কাঁচের কারখানায় কাজ করে। তাহলে সেখান থেকে সিলিকন থেকে সিলিকোসিস, তাহলে উত্তর কি হবে, উত্তর হচ্ছে সিলিকোসিস। এছাড়া অ্যাসবেস্টোসিস, অ্যানথ্রাকোসিস, তো এগুলোও হবে এখানে। তারপর কি রয়েছে, হাঁপানি, নিউমোনিয়া। বেশ, তাহলে এখানে উত্তর কি হবে, উত্তর হবে অপশন বি, সিলিকোসিস। পরের প্রশ্ন দেখব, মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না কোনটি। তাহলে কি বলছে, অটোজম দ্বারা কোনটি নিয়ন্ত্রিত হয় না, হয় নয় কিন্তু, কোনটি নিয়ন্ত্রিত হয় না। তাহলে কি দ্বারা, অটোজোম, অটোজোমে থাকা জিন দ্বারা। তাহলে এবার এখানে যদি দেখি রোলার জিভ, তাহলে এটা কি, অবশ্যই অটোজোমে দ্বারা। তাহলে পরেরটাই দেখতে পাচ্ছি, এটা সেক্স ক্রোমোজোম দ্বারা কি হবে, হিমোফিলিয়া। তাহলে এখানে উত্তর হবে কি, উত্তর হবে হিমোফিলিয়া। তাহলে মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না কোনটা, হিমোফিলিয়াটা, কারণ হিমোফিলিয়া কি, একটা সেক্স ক্রোমোজোম ঘটিত, সেক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। তাহলে এটা একটা প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, এক্স ক্রোমোজোমের। তাহলে কি ক্রোমোজোমের, কোন সেক্স ক্রোমোজোমের, এক্স। পরবর্তী প্রশ্ন দেখব, নিচের কোন সজ্জাটি জলদাপাড়া, করবেট, কুলিক, নন্দাদেবী এই চারটি অরণ্যের সঠিক ক্রম। তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য এইসব বলেছে। তাহলে কি দেখতে পাচ্ছি যে এই জলদাপাড়া, তো জলদাপাড়াটা কি, জলদাপাড়া, এই জলদাপাড়া, করবেট, কুলিক আর নন্দাদেবী। তাহলে জলদাপাড়াটা কি, একটা জাতীয় উদ্যান, জলদাপাড়া জাতীয় উদ্যান। করবেট, করবেটও কি একটা জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান। করবেট হচ্ছে ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান। কুলিক কি, কুলিক একটা অভয়ারণ্য। আর নন্দাদেবী কি, নন্দাদেবী হচ্ছে একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, যদিও নন্দাদেবী নামে একটা ন্যাশনাল পার্কও আছে, বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে এখানে এই জলদাপাড়াটা কোথায়, জলদাপাড়াটা আছে ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে। করবেট কোথায় আছে, করবেট আছে উত্তরাখণ্ডে। কুলিক কোথায় আছে, কুলিক আছে হচ্ছে উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ। তাহলে এটা কি, এটাও পশ্চিমবঙ্গ। আর নন্দাদেবী কোথায়, নন্দাদেবী হচ্ছে উত্তরাখণ্ড। তাহলে করবেট উত্তরাখণ্ড, নন্দাদেবীও উত্তরাখণ্ড। তাহলে এখানে কি হলো, প্রথমটা জাতীয় উদ্যান, পরেরটা জাতীয় উদ্যান, তারপরে অভয়ারণ্য, তারপরে বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে কি, বায়োস্ফিয়ার রিজার্ভ হবে না, জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান, আগে বায়োস্ফিয়ার রিজার্ভ হবে না, জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে উত্তর কি হবে, অপশন সি। পরের প্রশ্ন দেখব, নিচের, আচ্ছা এমসিকিউ শেষ। এবার কি, নিচের বাক্যগুলি উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। হাইড্রা কোন পদ্ধতিতে বংশ বিস্তার করে। তাহলে হাইড্রা কি হবে, কোরোকোদকম। যেটা হাইড্রার দেখা যায় রিস্টে। একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ হলো, তাহলে প্রধান গ্রিন হাউস গ্যাসটাই লিখি, সেটা হচ্ছে কি CO2। পরের প্রশ্ন দেখব, আর গ্রিন হাউস গ্যাস শোষণ করে ইনফ্রারেডকে, এটা মনে রাখবো, গ্রিন হাউস গ্যাস শোষণ করে ইনফ্রারেডকে, লিখে দিই একবার, কাকে, ইনফ্রারেড, ইনফ্রারেড। পরের প্রশ্ন, কোয়াসার্ভের নামকরণ করেন বিজ্ঞানী, বিজ্ঞানী ওপারিন। আর মাইক্রোস্ফিয়ার নাম করেন বিজ্ঞানী ফক্স। এই কোয়াসার্ভেট আর মাইক্রোস্ফিয়ার এর সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে প্রথম আদিকোষ বা প্রোটোবায়ন্ট
তৈরি হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব, মানব মস্তিষ্কের 3 স্তর বিশিষ্ট ঝিল্লি আবরণীকে কি বলে? তাহলে ঝিল্লি আবরণীকে কি বলে? 3 স্তর বিশিষ্ট মেনিনজেস। 3 স্তর, তাহলে কি বলছে কটি স্তর আছে? 3টি স্তর আছে। একদম বাইরে থেকে যদি ভিতরের দিকে যাই, 3টি স্তর। তাহলে কোন দিকে বলছি? বাইরে থেকে ভিতরে। তাহলে সবার বাইরে কি পাবো? ডুরা ম্যাটার। ডুরা ম্যাটার। তারপরে কি? তারপরে পিয়া ম্যাটার। পিয়া না, তারপরে হচ্ছে অ্যারাকনয়েড। ডুরা, অ্যারাকনয়েড ম্যাটার, আর তারপরে হচ্ছে পিয়া ম্যাটার। অ্যারাকনয়েড, পিয়া আর ডিউরা। বেশ, পরবর্তী প্রশ্ন দেখব, এই অ্যারাকনয়েড ম্যাটার আর পিয়া ম্যাটারের মাঝখানে একটা স্পেস থাকে, যেখানে কি থাকে? সেখানে সিএসএফ থাকে। এটাকে কি বলে? সাব অ্যারাকনয়েড স্পেস। পরবর্তী প্রশ্ন দেখব, সপুষ্পক উদ্ভিদের পরাগনালীতে কটি পুংগ্যামেট সৃষ্টি হয়? তাহলে সপুষ্পক উদ্ভিদের পরাগনালীতে 2টি পুংগ্যামেট সৃষ্টি হয়। এর মধ্যে একটি পুংগ্যামেট মিলিত হয় কার সাথে? ডিম্বকের সাথে। ডিম্বক না বলে এটাকে কি বলবো? ডিম্বাণু। ডিম্বাণুর সাথে, ডিম্বকে থাকা ডিম্বাণুর সাথে। আর আরেকটা যেটা থাকে সেটা মিলিত হয় কার সাথে? সেটা মিলিত হয় নির্ণীত নিউক্লিয়াসের সাথে। নির্ণীত নিউক্লিয়াস। এখানে কি উত্তর হতো? উত্তর লিখতে হতো 2, তো এটা আমরা মনে রাখার জন্য বললাম। তাহলে সপুষ্পক উদ্ভিদের পরাগনালীতে 2টি পুংগ্যামেট সৃষ্টি হয়। মায়োপিয়া সংশোধনের জন্য কোন লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়? কোন লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয়? তাহলে কি হবে? মায়োপিয়া, এটা কি বলবো? অবতল। আজকে প্রথম দিকে একটা প্রশ্ন পেয়েছিলাম হাইপারমেট্রোপিয়া, সেখানে দেখেছিলাম উত্তল, মায়োপিয়াতে অবতল, আর প্রেসবায়োপিয়াতে বাইফোকাল লেন্স। পরবর্তী প্রশ্ন দেখব, ডিএনএর শর্করার প্রকৃতি হলো ডিঅক্সিরাইবোজ। হ্যাঁ, ডিএনএতে ডিঅক্সিরাইবোজই থাকে, আরএনএতে রাইবোজ সুগার থাকে। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে ঠিক, সত্য। নারকেলের তরল শস্যে কাইনিন হরমোন পাওয়া যায়। কাইনিন অর্থাৎ সাইটোকাইনিন, নারকেলের তরল শস্যে। হ্যাঁ, সত্য। পরবর্তী প্রশ্ন দেখব, হেটেরোজাইগাস অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশ পায়। না, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হেটেরোজাইগাস নয়, হোমোজাইগাস। বলছে কি হেটেরোজাইগাস অবস্থায় কে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায়। তাহলে এখানে কি হবে? হেটেরোজাইগাস অবস্থায় যেটা প্রকাশ পাবে সেটা প্রকট। প্রকট বৈশিষ্ট্যটা সব অবস্থাতেই প্রকাশ পায়, হেটেরোজাইগাসেও পাবে আবার হোমোজাইগাসেও পাবে, কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য শুধু একটা অবস্থাতেই প্রকাশ পাবে, সেটা হচ্ছে হোমোজাইগাস। তাহলে হেটেরোজাইগাস অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায়, এটা কি হবে? এটা মিথ্যা। আলু কাণ্ডজ মুকুলের সাহায্যে, হ্যাঁ অবশ্যই আলু কাণ্ডজ মুকুলের সাহায্যে বংশবিস্তার করে। এই কাণ্ডজ মুকুলটার নাম কি? কাণ্ডজ মুকুলটার নাম হচ্ছে টিউবার বা স্ফীতকন্দ। তাহলে কি বলবো? টিউবার বা স্ফীতকন্দ। তাহলে আলু কাণ্ডজ মুকুলের সাহায্যে জনন সম্পন্ন করে, এটা ঠিক। পরের প্রশ্ন দেখব, মালভূমি অঞ্চলের মাটি শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা যে কি, যেখানে জল থাকা সত্ত্বেও সেখানে কিন্তু উদ্ভিদ মাটি থেকে জল শোষণ করতে পারছে না, কারণ সেখানে লবণের পরিমাণ অনেক বেশি, সেগুলোকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে। এটা বলছে কোন অঞ্চলে? মালভূমি অঞ্চলে। না, এটা ম্যানগ্রোভ অঞ্চলে হতো, তাহলে এটাও মিথ্যা। পরের প্রশ্ন দেখব, এডিএইচ এক প্রকার নিউরো হরমোন। হ্যাঁ, এডিএইচ হাইপোথ্যালামাস থেকে খরিত হয়, এটা নিউরো হরমোন। জমা কোথায় থেকে? পশ্চাৎ পিটুইটারি। এটা কি অ্যান্টি এডিএইচ অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। ইউরেটিক হরমোন। এর অন্য নাম কি? এর অন্য নাম ভেসোপ্রেসিন, যেটা বৃক্কীয় নালিকার জলের পুনঃ বিশোষণে সাহায্য করে। আর এছাড়া কি করে? এছাড়া হচ্ছে
ওই ব্লাড ভেসেলগুলো, রক্তনালীগুলোকে সংকুচিত করে কি করে, রক্তচাপ বৃদ্ধি করে। পরের প্রশ্ন দেখব, স্তম্ভ বিস্তম্ভ মেলাতে বলেছে, এটা একটা, হ্যাঁ হয়েছে, বেশ। তাহলে কি বলছি, হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস এখানে যদি দেখি এদের মধ্যে আরও তার মানে অপশন ছিল, সবটা আসেনি একবারে, ভাবলাম এসছে। জৈব ছন্দ নিয়ন্ত্রণ, তাহলে হাইপোথ্যালামাস হবে, এখানে পিনিয়াল গ্রন্থি থাকে, তাকে বায়োলজিক্যাল ক্লক বলে। তাহলে এটা কি হবে, একদম কত নম্বর ছিল এটা, এটা ছিল হচ্ছে মানে জি হবে, হ্যাঁ জি। তাহলে হাইপোথ্যালামাস কি হবে, হাইপোথ্যালামাস হবে জি। তাহলে কি বলছে, জৈব নিয়ন্ত্রক। হাইপোথ্যালামাস এখানে একটা গ্রন্থি থাকে যার নাম পিনিয়াল, যাকে কি বলে, যাকে বলে বায়োলজিক্যাল ক্লক। মানে জৈব ঘড়ি। আর যদি বলি বার্ধক্যের জৈব ঘড়ি, সেটা বলা হয় থাইমাসকে। আর বায়োলজিক্যাল ক্লক বলা হয় কাকে, পিনিয়াল গ্রন্থিকে। তাহলে জৈব নিয়ন্ত্রক হচ্ছে হাইপোথ্যালামাস জি। সেন্ট্রোমিয়ার, তাহলে সেন্ট্রোমিয়ার কোথায় থাকে, মুখ্য খাঁজে থাকে। তাহলে সেন্ট্রোমিয়ার থাকে মুখ্য খাঁজে। তাহলে একটা ক্রোমোজোম যদি আঁকা হয়, ক্রোমোজোম, তাহলে যদি দেখি এখানে একটা খাঁজ আছে আর এখানে একটা খাঁজ আছে, তাহলে এইটাকে বলবো মুখ্য খাঁজ, এটাকে বলবো গৌণ খাঁজ। তাহলে এই মুখ্য খাঁজে কে থাকবে, এই মুখ্য খাঁজেই থাকবে কি, সেন্ট্রোমিয়ার। আচ্ছা, এটা হবে কি, সেন্ট্রোমিয়ার। তাহলে এটা হলো ডি। জীবন্ত জীবাশ্ম, তাহলে স্ফিনোডন একটা জীবন্ত জীবাশ্ম বা কানেক্টিং লিঙ্ক, এগুলো আলোচনা করেছি আগে। প্রকৃতির বৃক্ষ, তাহলে প্রকৃতির বৃক্ষ কাকে বলে, জলাভূমিকে। গেইটোনোগামী, গেইটোনোগামী কাকে বলে, একই উদ্ভিদের দুটি ফুলের মধ্যে পরাগযোগ। একই উদ্ভিদের দুটি ফুলের মধ্যে পরাগযোগ হলে গেইটোনোগামী বলে। আর একটা ফুলের মধ্যেই যদি হয়, উভলিঙ্গ ফুলের মধ্যেই হয়, তাকে বলে অটোগ্যামি। আর যদি দুটো আলাদা আলাদা হয়, তাহলে সেটাকে কি বলবো, ইতর পরাগযোগ, যেটাকে আমরা কি বলি, জেনোগ্যামি। বেশ। সুষুম্না শীর্ষক, তাহলে এখানে সুষুম্না শীর্ষকের কাজ কি, ঘর্ম নিঃসরণ। তাহলে সুষুম্না শীর্ষক ঘর্ম নিঃসরণ, বমন, হাঁচি কাশি, এছাড়া আমরা দেখেছিলাম কি শ্বাসক্রিয়া, হৃদক্রিয়া, সেটা আজকেরই একটা প্রশ্নে আমরা পেয়েছিলাম। পরের প্রশ্ন দেখব, বিসদৃষ্টি বেছে লেখো, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, গুয়ানিন। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এই যে সাইটোসিন, থাইমিন এবং কি ইউরাসিল, এইগুলোকে যদি আমরা দেখি, এগুলো সবগুলোই একত্রে যদি দেখি, এগুলো সব কি, এগুলো সব হচ্ছে পিরিমিডিন ক্ষারক, পিরিমিডিন। আর এই গুয়ানিনটা কি, এখানে এই গুয়ানিনটা হচ্ছে পিউরিন। তাহলে এটা পিউরিন, তাহলে আলাদা কি হবে, আলাদা হচ্ছে গুয়ানিন। কারণ গুয়ানিনটা কি একটা, গুয়ানিনটা হচ্ছে পিউরিন, আর বাকিগুলো পিরিমিডিন। পরের প্রশ্ন দেখব, হিমোফিলিয়া রোগের পুরুষ ও স্ত্রীদের মধ্যে কারা বেশি আক্রান্ত হয়। তাহলে কারা হবে, অবশ্যই কারা, অবশ্যই স্ত্রীরা, অবশ্যই পুরুষরা। কারণ পুরুষরা এই রোগের বাহক হয় না, এটা কি হয়, এক্স ক্রোমোজোমে থাকে। তাই পুরুষরা কি হয়, পুরুষরা বাহক হতে পারে না। কেন, কারণ পুরুষদের এক্স ক্রোমোজোম কটি থাকে, একটি থাকে। আর স্ত্রীদের ক্ষেত্রে যেহেতু দুটি থাকে, একটি ত্রুটিপূর্ণ হলেও একটি স্বাভাবিক হওয়ার চান্স থাকে, তখন সে বাহক হিসাবে থাকে, তাই রোগটা বেশি, রোগ দ্বারা আক্রান্ত হতে পারে না। কিন্তু পুরুষরা হিমোফিলিয়া দ্বারা আক্রান্ত বেশি হয়। শুধু হিমোফিলিয়া না, যেগুলো এক্স ক্রোমোজোমে থাকে, যেমন বর্ণান্ধতাও হবে। পরের প্রশ্ন দেখব, নিচের সম্পর্কযুক্ত শব্দ জোর দেওয়া আছে। আচ্ছা, পটকার অগ্রপ্রকোষ্ঠ যদি রেড গ্রন্থি হয়, এটা ড হবে, রেড গ্রন্থি। তাহলে পশ্চাৎ প্রকোষ্ঠ কি হবে, রেটিয়া মিরাবিলিয়া বা রেটিয়া মিরাবিলিস, রেটিয়া মিরাবিলিয়া। পরের প্রশ্ন দেখব, কোষ বিভাজনের সব থেকে সংক্ষিপ্ত দশা, মানে কম সময় সব থেকে বেশি কোনটাতে লাগে, সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে অ্যানাফেজ। আর যদি বলি যে কোষচক্রের দীর্ঘতম দশা, তাহলে তাকে কি বলবো, প্রোফেজ। পরবর্তী প্রশ্ন দেখব, ওয়াগল নৃত্য কি, অনেকবার হয়েছে এই প্রশ্ন। তাহলে ওয়াগল নৃত্য হচ্ছে শ্রমিক মৌমাছিরা তাদের সঙ্গীদের খাদ্যের উৎস জানানোর জন্য, মানে মৌচাক থেকে খাদ্যের উৎস কতটা দূরে সেটা জানানোর জন্য একটা
এদের একটা আচরণ যেটা বাকিদের বার্তা দিয়ে দেয়, তাহলে সেটা হচ্ছে ওয়াগল নৃত্য। আর এটা কার মতো? ইংরেজি 8-এর মতো। তাহলে এই নৃত্যটাকে কি বলবো? ওয়াগল নৃত্য বা ওয়াগটেল নৃত্য। আর যদি খুব কাছাকাছি খাদ্যের উৎস পায় তাহলে সেটাকে বলবো কি? চক্রাকার নৃত্য। পরের প্রশ্ন দেখব, মটর গাছের ক্ষেত্রে এটা এই যে বড় আর ছোট আর আছে দুটো টাইপ, আর ছোট আই আছে একটা টাইপ, তাহলে কটা গ্যামেট তৈরি করবে? দুটো। এখানে জানতে জিনোটাইপ ও ফিনোটাইপকে, আচ্ছা এই জিনোটাইপটা কোন ফিনোটাইপকে নির্দেশ করে? এই বড় আর যখনই রয়ে গেছে তাহলে এটাকে কি বলবো? এটা হচ্ছে গোলাকার, রাউন্ড গোলাকার। তাহলে প্রকটটা হয়ে যাবে, যেহেতু এটা হেটেরোজাইগাস অবস্থায় আছে, প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে। আর ছোট আই দুটোই প্রচ্ছন্ন, তাহলে এখানে কি বলবো? গোলাকার আর সবুজ। এখানে বড় হাতের যদি ওয়াই থাকতো তাহলে সেক্ষেত্রে হয়ে যেত হলুদ, তাহলে এখানে কি হবে? গোলাকার ও সবুজ। পরের প্রশ্ন দেখব, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয়ের অন্তর্গত সেটি খুঁজে বের করে লেখো। আচ্ছা, তাহলে অভয়ারণ্য, ইনসিটু সংরক্ষণ, রিজার্ভ ফরেস্ট, ন্যাশনাল পার্ক। তাহলে এখানে কি বুঝতে পারছি? সবগুলোই কিসের উদাহরণ? সেটা হচ্ছে ইনসিটু। এখানে যতগুলো আছে সব ইনসিটু সংরক্ষণের উদাহরণ। কোনটা কোনটা? এই অভয়ারণ্য একটা ইনসিটু, রিজার্ভ ফরেস্ট ইনসিটু, ন্যাশনাল পার্ক ইনসিটু। লাস্ট প্রশ্ন, এসপিএম এর সম্পূর্ণ নাম কি? তাহলে এসপিএম কি? 10 মাইক্রোমিটার বা তার কম ব্যাসযুক্ত কার্বন কণা বা ধূলিকণা যেগুলো বাতাসে কয়েক সপ্তাহ সক্রিয় অবস্থায় ভেসে থাকতে পারে তাকে বলে এসপিএম, যেটা হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। তাহলে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, তাহলে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, এটা হচ্ছে এসপিএম এর সম্পূর্ণ নাম। তাহলে এই ছিল হচ্ছে কি টোটাল 41টা প্রশ্ন, যার মধ্যে তোমাদের 36টা করতে হবে। আর আজকে একটা কাজ দিয়েছি সেটাই থাক, তাহলে সেটা কমেন্ট বক্সে জানাবে।